নমস্কার, আমি ডক্টর অনুরাধা সরখেল, প্র্যাকটিসিং গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, প্র্যাকটিসিং ফর লাস্ট 15 ইয়ার্স। আজকে আমরা একটি খুব কমন টেস্টের ব্যাপারে ডিসকাস করব, যাকে আমরা বলি এইচএসজি বা হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি। অনেক দম্পতিরা যারা প্রেগনেন্সির জন্য কনসিভ করার জন্য চেষ্টা করছেন এবং 1 বছর ট্রাই করার পরে যদি তারা সাকসেসফুল না হন, ওরা ডাক্তার দেখালে ওনাদের একটি খুব কমন পরীক্ষা অ্যাডভাইস করা হয়, যাকে বলা হয় এইচএসজি পরীক্ষা। এই পরীক্ষাটি আসলে চেক করে যে প্রেগনেন্সি আসার যে পাথওয়ে আছে, যাকে ফ্যালোপিয়ান টিউব বলা হয়। জরায়ুর 2 দিক থেকে 2টি ফ্যালোপিয়ান টিউব বেরোয়। সেই ফ্যালোপিয়ান টিউবগুলি ওপেন আছে কিনা, সাকসেসফুল কনসিভ করার জন্য এই ফ্যালোপিয়ান টিউবের মুখ খোলা থাকা বা ওপেন থাকা খুবই জরুরি। সেইটি পরীক্ষা করার জন্যেই এই এইচএসজি পরীক্ষাটি করা হয়। এবং পেশেন্টদের মধ্যে একটি সাধারণ ভাবনা আছে যে এই এইচএসজি পরীক্ষাটি বেশ পেনফুল হয়ে থাকে। তো সেই সম্বন্ধেই আজকে আমরা কিছু ফ্যাক্টস আর কিছু মিসকনসেপশনস এর সম্বন্ধে ডিসকাস করব। প্রথমত হচ্ছে এইচএসজি পরীক্ষা কখন করা হয়। এটি করা হয় মাসিকের একটি বিশেষ টাইমের মধ্যে, মানে পিরিয়ড হয়ে গেলে পিরিয়ডের যে প্রথম দিন সেইটিকে কনসিডার করে তার থেকে 7 থেকে 10 দিনের মধ্যে জেনারেলি এই এইচএসজি পরীক্ষাটি অ্যাডভাইস করা হয়। এটি করা হয় যে কোনো একটি ভালো ল্যাবে এর ব্যবস্থা থাকে, যেখানে কিনা এক্স রে ফেসিলিটিস রয়েছে। কারণ এই পরীক্ষা যেটি করা হয় তার জন্য যে ছবি তোলা হয় সেটা এক্স রের মাধ্যমে তোলা হয়। এবারে আসল পদ্ধতিতে আমরা আসি। এই পরীক্ষা যেদিন এই পরীক্ষাটি থাকে, পেশেন্টকে একটি নির্ধারিত সময়ে সেই ল্যাবরেটরিতে পৌঁছতে হয়। এর জন্য খালি পেটে থাকার সাধারণত কোনো প্রয়োজন থাকে না, তবে খুব হেভি মিল এই পরীক্ষার আগে না নেওয়াই ভালো। এবং সেখানে যেখানে টেস্টটি করা হবে টেস্ট সেন্টারে পৌঁছানোর পর ওনাকে কিছু প্রি মেডিকেশনস, মানে পরীক্ষার আগে কিছু ওষুধপত্র দেওয়া হয় যাতে পরীক্ষাটি স্মুথলি করা হয় এবং পেন যাতে পেশেন্টের না হয়। এরপরে একটি বিশেষ ধরনের ডাই শরীরে প্রবেশ করানো হয় পরীক্ষার সময়, এবং সেই সময়টিতে ছবি এক্স রের মাধ্যমে ছবি তোলা হয় চেক করার জন্য যে দুদিকের ফ্যালোপিয়ান টিউব ওপেন আছে কিনা। তো এইটি হচ্ছে পরীক্ষার মেন পদ্ধতি। তো অনেক সময় যখন এই পরীক্ষাটি করা হয়, যে ডাইটি যখন শরীরে প্রবেশ করা হয়, কিছু কিছু পেশেন্টসের পেন হতে পারে। এই পেনটি জেনারেলি পিরিয়ড হওয়ার সময় যে পেন হয় সেইটিরই মতন হতে পারে, এবং এই পেনটা একটু সাবজেক্টিভ। কোনো পেশেন্টের একটু পেন সেন্সেশন বেশি হতে পারে, কোনো পেশেন্টের একেবারেই হয় না। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই পরীক্ষাটি করার আগে যাতে পেন না হয়, পেন মেডিকেশন দিয়ে দেওয়া হয়। তো যদি এই পরীক্ষাটি কমফর্টেবলি পেশেন্ট খুব বেশি টেনশন না করে কোঅপারেট করে যিনি ডাক্তারবাবু করছেন তার সঙ্গে ইনস্ট্রাকশনস মেনে উনি যদি টেস্টটি করান, তাহলে এই পরীক্ষাটি মোর অর লেস খুবই কমফর্টেবলি এবং খুব ডিসকমফর্ট ছাড়াই খুব আরামের সঙ্গে করে নেওয়া যায়। তো এই এইচএসজি টেস্টের সম্বন্ধে মনের মধ্যে কোনো ভয় রাখবেন না। যদি কোনো ডাক্তারবাবু আপনাকে এটি অ্যাডভাইস করে থাকেন, অবশ্যই এই টেস্টটা করান, কারণ এই টেস্টের মাধ্যমে আমরা কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে থাকি, যেটা আমাদের পরবর্তী ট্রিটমেন্ট করতে হেল্প করে। এবং একটা বোনাস যেটা অ্যাডভান্টেজও পাওয়া যায়, যে অনেক সময় এই এইচএসজি টেস্ট করার ফলে যে ফ্যালোপিয়ান টিউবে যদি ছোটোখাটো কোনো ব্লক থাকে সেগুলি রিমুভ হয়ে যায়, এবং কয়েক মাসের মধ্যে ন্যাচারাল কনসেপশন হয়ে যেতেও কিন্তু এটি খুব সাহায্য করে। ধন্যবাদ।